উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এই রিজার্ভ এখনো পর্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটা তৈরি করতে পারেনি। আপনারা জানেন যে বিগত 16 বছরের যে দুর্বৃত্তায়নের ফলে যে অর্থনৈতিক ক্ষত সৃষ্টি হয়েছিল আমাদের, সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন আমাদের রিজার্ভ ছিল 1-1.5 মাসের আমদানি সমতুল্য এবং আমাদের ব্যাংকে প্রায় $6 বিলিয়ন একটা আনপেড ইনভয়েস ছিল, দায় ছিল। সেখান থেকে আজকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। আজকে প্রায় $32 বিলিয়ন রিজার্ভ তৈরি হয়েছে। বা এই রিজার্ভ এখনো পর্যন্ত প্রয়োজনীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড দরকার সেটা তৈরি করতে পারেনি। সঙ্গত কারণেই অর্থনীতিতে সংকোচনমূলক সিদ্ধান্ত নিতে হয়েছে। না হলে আমাদের আজকে যে ম্যাক্রো ইকোনমিক যে স্টেবিলিটিটা এসছে এটা আসত না। আমাদেরকে একটা কষ্ট সময় দিয়ে যেতে হয়েছে। এর সাথে সাথে এটাও সত্য যে আপনারা যারা ফার্নিচারের ব্যবসা করেন, বিগত সময়ে আপনারা জানেন যে সরকার প্রায় 5টি ব্যাংকে একীভূত করেছে। সেখানে প্রায় 800 কি 1000 ব্রাঞ্চ মানে একীভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিগত সরকার যে একটা অর্থনৈতিক বুদবুদ তৈরি করেছিল, অবকাঠামোগত ব্যয়, বিদ্যুৎ খাতে ব্যয়, যা আসলে কর্মসংস্থান তৈরি না করলেও কিছু অফিস, ব্যাংকের ব্রাঞ্চ, অনেক কিছু একটা কর্পোরেট ডিমান্ড তৈরি হয়েছিল। বর্তমান অর্থনৈতিক সঞ্চয়মূলক নীতি গ্রহণ করার কারণে এবং ব্যাংকের সুদ ব্যয় বৃদ্ধি করার কারণে, খুবই যৌক্তিক কারণেই সুদ ব্যয় বৃদ্ধি করা হয়েছে। আমরা আশা করি গভর্নর সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর এই সুদ ব্যয় যদি এক অঙ্কে নামিয়ে আনা যায় এবং অর্থনৈতিক যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায় এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করা যায়, তাহলে প্রয়োজনীয় বিনিয়োগ ইনশাল্লাহ আসবে। নীতি সহায়তা আকারে সরকার পার্শিয়াল ব্যাংক গ্যারান্টির এগেনস্টে বন্ড সার্ভিস চালু করেছে। আমরা নতুন আইপিও প্রকাশ করতে যাচ্ছি হয়তো 7 থেকে 10 দিনের মধ্যে, যেখানে আমরা এফওসি এক্সপোর্টেরও ব্যবস্থা করছি, যেখানে আপনাদের ক্রেতা, বৈদেশিক ক্রেতারা তাদের সব ধরনের মালামাল আপনাদের কাছে পাঠাতে পারবে। আপনারা এটাকে কনভার্ট করে আবার এটাকে রপ্তানি করতে পারবেন। তো নীতি সহায়তা আকারে আপনাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে সরকার ডাইনামিক্যালি আপনাদের জন্য উপযোগী সহযোগী পরিবেশ তৈরি করছে। আমরা যদি দেখি যে আজকে 25 বা 30 হাজার কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এখানে প্রতিষ্ঠিত শিল্পগুলো এসছে, আমি ঠিক জানি না 60 কি 100টা থেকে কম প্রতিষ্ঠান এখনো ফার্নিচারের ব্যবসা করছে। আমরা ভিয়েতনামের কন্ডিশন যখন দেখি তখন কিন্তু লজ্জাজনক একটা অবস্থায় অবতারণা হয়। আমাদের ফার্নিচারের যে ফাংশনাল অ্যাট্রিবিউট এবং এর যে অ্যাস্থেটিক অ্যাট্রিবিউট, এই দুটোর কম্বিনেশনে যে উদ্ভাবন দরকার, সেই উদ্ভাবন আমার মনে হয় হচ্ছে না। আমি শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আমি সনির্বন্ধ অনুরোধ জানাবো, উদ্ভাবনের কোনো বিকল্প নেই।